বীরভূমে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকি চক্রবর্তীর ভাইরাল অডিও ঘিরে বিতর্ক ছড়ায়। অভিযোগ তুলেছেন লোবা পঞ্চায়েতের প্রধান সুরজিৎ সূত্রধর। যদিও অভিযোগ অস্বীকার করে চক্রান্তের দাবি করেছেন পিনাকি। এখানে যে কেউ অশান্তি করতে আসে, হাতে দা নিয়ে বুঝিয়ে নিয়ে থাকবে। কেউ অশান্তি করতে এলে হাতে দা ও বটি নিয়ে তাড়াবেন। লোবা তৃণমূল অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তীর এই অডিও ভাইরাল। বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অডিও ঘিরে। ঘটনার সূত্রপাত দুদিন আগে। লোবা পঞ্চায়েতের মেটে গ্রামে জয়দেব ডোমের বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। জয়দেব ডোমের পরিবারকে ত্রিপল সহ আর্থিক সাহায্য করে পিনাকি চক্রবর্তী। তারপর খবর পেয়ে সেখানে পৌঁছান লোবা পঞ্চায়েতের প্রধান সুরজিৎ সূত্রধর, পঞ্চায়েত সমিতির সদস্যা ও তাঁর স্বামী তেজামুল মণ্ডল সহ তৃণমূল কর্মীরা। পঞ্চায়েতের পক্ষ থেকে সাহায্য করতে গেলে তা অস্বীকার করা হয় বলে জানান পঞ্চায়েত প্রধান সুরজিৎ সূত্রধর। এমনকি বাড়ির মহিলাদের আর্থিক সাহায্য নিতে বারণ করা হয়েছে বলেও দাবি তাঁর। এ বিষয়ে পরোক্ষে তিনি পিনাকি চক্রবর্তীর দিকেই আঙুল তুলেছেন। বাড়ির পুরুষ কেউ ছিল না, মহিলারা ছিল। মহিলারা বলছে, ভয়ে বিতস্ত হয়ে বলছে, স্যার আমরা কোনো সাহায্য নিতে পারবো না, আমাদেরকে বারণ করে গেছে, সাহায্য নিলে এই করবে। আমরা বললাম ঠিক আছে, যখন এরকম বলে গেছে তো পঞ্চায়েতে যাবে, পঞ্চায়েতে যে কোনো সাহায্য লাগবে আমরা তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো, এই বলে আমরা চলে আসি। ওইখানে গিয়ে দেখি, আমরা চলে আসার পর ওইখানে শুনি কিছু মানুষ জড়ো হয়। গিয়ে পরে এক ব্যক্তি, সম্ভবত পিনাকিদা, গলার আওয়াজটা তো আমার মনে হলো পিনাকি চক্রবর্তী, পিনাকিদা বলেছে কেউ যদি আসে এরপরে দা কাটা নিয়ে তাদেরকে তারপর। অন্যদিকে লোবা অঞ্চল তৃণমূল সভাপতি পিনাকি চক্রবর্তী জানান, অডিও তিনি শুনেছেন, তবে সেটা তাঁর গলা নয়। কালিমা লিপ্ত করার জন্য এমন চক্রান্ত করা হয়েছে। অডিওটা